হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো রাতে ঠিকঠাক ঘুম হয়নি। আর এখন বাজে ভোর 4:30, 4:35 হয়ে গেছে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আর আশেপাশে দেখলে বুঝতে পারবে এখনও ঠিকঠাক করে সকালের আলো ফোটেনি। তো এখনও চোখ ঢুলঢুল করছে ঘুমে, দাঁড়িয়ে থাকতে পারছি না, বেরোতে হবে। বলেছিলাম যে বেরোবো, এত সকালবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে। তার আগে আমি আমার ঘরটা একটুখানি শেয়ার করছি। এটা কোনো রুম টোর নয়, এইটা হচ্ছে আমার বেডরুম। এই ঘরে আমার ছোটোবেলা, আমার বড়োবেলা, আমার মেয়েবেলা, আমার মা বেলা সব কিছু কেটেছে। আর এই ঘর ছেড়ে আমি আগে যাইনি তা নয়, কিন্তু আমি জানতাম যে আমি এই সময়ের মধ্যে ফিরবো। কিন্তু এইবার আমি বলতে পারছি না আমি আবার এই ঘরটায় কবে ফিরবো। শুধু এই একটা মাত্র ঘর আছে যেটাকে আমি বলতে পারি এটা আমার ঘর। বিয়ের পরে মেয়েদের আমার ঘর হয় না, আমাদের ঘর হয়ে যায়। তাই এই ঘরটা আমার কাছে ভীষণ প্রিয়। যেখানেই যাই না কেন, যেদিনই ফিরি না কেন, ঘরটাকে আমি এরকমভাবেই পাই। মোস্ট অর্ডিনারি একটা ঘর, কিন্তু আমার কাছে এক্সট্রা অর্ডিনারি। তো যাবার আগে রুমটাকে একটু ক্যাপচার করে নিলাম, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই ঘরে 3টে ফটো থাকে, একটা আমার, একটা আমার বোনের, আর একটা আমার আর আমার হাজব্যান্ডের। যদিও বা এই ফটোটা পরে অ্যাড হয়েছে, কিন্তু আমি যেখানেই যাই না কেন এই ফটোটাকে আমি সবসময় ক্যারি করি। এটা আমাদের ফার্স্ট ফটো, তো আমি যেখানে যাব ফটোটা আমার সাথে সাথে যাবে। এই যে আমরা এবার একটুখানি থেমেছি, মানে এক জায়গায় দাঁড়িয়েছি, ছেলেকে একটু খাইয়ে নিলাম। এরপরে আমরাও একটু খাওয়া দাওয়া করে নেব। অনেক ভোরবেলায় বেরিয়েছি, একেবারে খালি পেটেই বেরিয়েছি, রাস্তায় যেতে যেতে খিদে তো পাবেই। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরোবো। এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে আবার রওনা দিচ্ছি। বেরিয়েছি অনেক ভোরবেলা, এখন প্রায় 7:30 মতন বাজে। তো এরই মধ্যে রৌদ্রের এত তেজ বেড়ে গেছে, এইটুকু সময়ের মধ্যে ঘেমে নিয়ে একসা খাওয়া দাওয়া করতে গিয়ে না পুরো ঘাম ছুটে গেছে। এর থেকে না খেয়ে যদি একসাথে বেরিয়ে যেতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো। আর ছেলেটাও উঠে গেছে, এরপরে না ঘুমলে যে কী জ্বালা হবে, দেখা যাক কি হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি। রাস্তায় যতটা লেট হবে ভেবেছিলাম ততটা হয়নি, বেশ তাড়াতাড়িই পৌঁছে গেছি। অনেক দিন ধরে ঘরটা বন্ধ আছে, এখন দেখতে হবে ভেতরে গিয়ে কি অবস্থা। আর এই যে নেম প্লেট দেখে তোমরা বুঝতে পারছো এটা আমার বাড়ি। তো এই যে ভেতরে এখন জিনিসপত্র এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। সবাই আমাকে বলে তুই ট্রাক কেন ভাড়া করিস না, ছোট গাড়িতে হয় নাকি তোর? কে শোনে কার কথা। তো কি করব, এই করতে করতে আমার জীবনটা চলে যাবে, মানে একবার প্যাকিং করো একবার আনপ্যাকিং করো, এভাবেই এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো একটু গোছগাছ করে নেব। গোছগাছ করবো বললেই তো করা হয় না। আর এই ব্যাগ ভর্তি জিনিসপত্র আর ঘর ভর্তি ধুলো, কি করে যে কি পরিষ্কার করব সেটা ভাবতে ভাবতে আমি 1 ঘন্টা পার করে দিয়েছি, শুধু ভেবেই গেছি কি করব। আর এই যে এই ফটোটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা এখন আমি এখানে রেখে দেবো, আবার যেদিন যেখানে যাব সেখানে সেদিন এটা নিয়ে যাব। আর এই ফটো ফ্রেমটার একটা গল্প আছে, সেটা তোমাদের সাথে পরে কখনো শেয়ার করবো। হ্যালো, শুভ ভর দুপুর। এখন প্রায় দুপুর 1টা বাজতে চললো।
আমরা মোটামুটি 11টা নাগাদ পৌঁছে গেছি। তারপর থেকে তো হুলুস-থুলুস ব্যাপার। ঘর পরিষ্কার করতে, করতে এটা ওটা এদিক ওদিক করতে, করতে আনপ্যাকিং করতে, করতেই সময় চলে গেছে। আর ভিডিও বানাতে পারিনি। তবুও একজন হেল্পিং হ্যান্ড পাওয়া গেছিলো বলে একটু সুবিধা হয়েছে। তো আমি এখনও স্নান করিনি, এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো করব। তার আগে করতে হবে লাঞ্চ। তবে আমার ঘরে কোনো লাঞ্চের ব্যবস্থা হয়নি, লাঞ্চ করতে যাব কাকিমার ঘরে। তো লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি কাকিমার ঘরে। এটা হচ্ছে কাকিমাদের পেট, এর নাম হচ্ছে ক্যাসপার। আর এসে আমার ছেলে যে হুলুস থুলুস বাদিয়ে দিয়েছে, ওর কাজই হচ্ছে এদিক ওদিক ছোটাছুটি করা, আর ওর ফেভারিট হচ্ছে পেপার। পেপার দেখলে ও ছিঁড়ে ছিটে দেয়। আর এখন আমরা খেতে বসে পড়লাম। খাবারে ছিল ঝিঙে পোস্ত, আলু ভাজা, ছোটো মাছের তেল চচ্চড়ি আর মাংস। ছোটো মাছের তেল চচ্চড়িটা হেব্বি হয়েছিল খেতে। আর এই যে জিলিপিটা খাবার পরে দিয়েছিল, কিন্তু আমি খাবার পরে মিষ্টি খেতে পারি না বলে বলেছিলাম আমাকে দিয়ে দাও, আমি পরে আরামসে খাবো। তাই সেটা এখন আমি ঘরে নিয়ে এসে খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি আবার হাজির। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে স্নান ধান করে সবাই মিলে ঘুমিয়েছিলাম। ছেলে ঘুমিয়েছিল খুব ভালো আজকে, তাই সবাই মিলে ঘুমোতে পেরেছি। আর এখন বিকেলবেলা ও গেছিলো একটু সবজি বাজার করতে। আর তারপরে দেখি কি কি সবজি বাজার করে এনেছে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এত গাদা গুচ্ছে সবজি নিয়ে এসছে। বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাটি কচু, কুমড়ো, পটল, ঝিঙে, ভেন্ডি, টমেটো, কাঁচকলা, পেঁপে। আবার এগুলো সুন্দর করে ধুয়েও রেখে দিয়েছে। আমার কষ্টটা কমে গেছে। আমরা ফ্রিজের মধ্যে সবজি ধুয়েই রাখি, তাহলে পরে ইউজ করতে সুবিধা হয়। আর এই যে এনেছে সিঙ্গারা, আমার ফেভারিট। আমি সিঙ্গারা পছন্দ করি বলে আবার সিঙ্গারাটাও দেখে নিয়ে এসেছে। কিন্তু সিঙ্গারা খাওয়ার জন্য কোনো চাটনি দেয়নি, আর ঘরে এখন সসও নেই। তাই কি করব ভেবে পাচ্ছিলাম না। আমের আচার দিয়ে সিঙ্গারা খাবো ঠিক করেছিলাম। এই আমের আচারটা মা দিয়ে দিয়েছে আসার সময়, তো এসেই আমি একটু রোদ দিয়ে নিয়েছিলাম। এর আগে আমি কখনো আমের আচার দিয়ে সিঙ্গারা খাইনি। তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। এমনিতে আমি আচার, চাটনি এসব খুব একটা বেশি পছন্দ করি না। তবে সিঙ্গারার সাথে খেতে হেব্বি লাগে। সিঙ্গারার সাথে ব্যাপারটাই আলাদা। সিঙ্গারার সাথে চাটনি না হলে যায় না। আর খাবার পরে এখন আমি ফ্রিজে সবজিগুলো রাখার একটু ব্যবস্থা করে নিচ্ছি। এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। রাতের খাবারে আছে হচ্ছে রুটি আর ছোলে। এই খাবারটা বাড়ি থেকে এসেছে, মানে আমার বাড়ি থেকে মা দিয়ে দিয়েছিল রাস্তায় খাবার জন্য রুটি আর ছোলে, কিন্তু খাওয়া হয়নি বলে সেটা আমি আজকে রাতেই চালিয়ে দিচ্ছি। আজকে আমার বাড়িতে একটুও রান্নাবান্না হয়নি। তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্যে তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।